সব্যসাচী কাণ্ডে চাঞ্চল্য, সোনার উপর উদ্ধারে নতুন মোড়। সব্যসাচী দত্তকে ঘিরে তল্লাশিতে ফের বড় সাফল্য পুলিশের। তদন্তে উদ্ধার হয়েছে 6 কেজির বেশি সোনা এবং 1.5 কেজি রূপোর গয়না। সব্যসাচীর বাড়ি এবং তার ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে সল্টলেকের একটি ব্যাংক লকার থেকে মিলেছে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সোনার উপর মোট বাজার মূল্য প্রায় 10.5 কোটি টাকা। এদিকে ধৃত সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্তকে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে, তবে এখনো তার কোনো খোঁজ মেলেনি। উল্লেখ্য, এর আগে সব্যসাচীর সাথে যুক্ত তল্লাশিতে প্রায় 3.5 কেজি সোনার হদিশ মিলেছিল। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবীন্দ্র সরোবর ঘুরে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। খতিয়ে দেখা হলো লেকের পরিস্থিতি। কলকাতার রবীন্দ্র সরোবর পরিদর্শন করলেন পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযোগ ছিল, লেকের কিছু অংশ বন্ধ করে রাখায় শিশুদের খেলাধুলা এবং সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই আজ পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। পরিদর্শনের সময় কেএমডি এর আধিকারিকরা ম্যাপ দেখিয়ে লেকের বিভিন্ন অংশ সম্পর্কে তাকে বিস্তারিত জানান। এরপর পুরো এলাকা ঘুরে দেখেন অগ্নিমিত্রা পাল এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। লেক সংক্রান্ত অভিযোগ ও বাস্তব অবস্থার মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়। মুম্বাইয়ে অতিবৃষ্টির তাণ্ডব, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। মুম্বাইয়ের বর্ষার দাপটে কার্যত জনজীবন বিপর্যস্ত। গতকাল রাত থেকে টানা অতিবৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে নবী মুম্বাইয়ের একাধিক এলাকায় রাস্তাঘাট জলমগ্ন হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। বহু জায়গায় জল ঢুকে পড়েছে বাড়ি ও দোকানেও। আবহাওয়া দফতর মুম্বাই, ঠানে, পালঘর সহ একাধিক জেলায় অতিবৃষ্টির সতর্কতা হিসাবে কমলা সতর্কতা জারি করেছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন। দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই শ্রমিকদের অস্থায়ী বসতি। দিল্লির উদ্যোগ ভবন সংলগ্ন এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল শ্রমিকদের থাকার অস্থায়ী ডেরা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তার নিয়ন্ত্রণে আনতে দমকলের 20টি ইঞ্জিনকে কয়েক ঘন্টা ধরে লড়াই করতে হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা অস্থায়ী বসতিগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দমকল সূত্রে খবর, শ্রমিকদের থাকার জায়গায় একাধিক ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হতো। সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত কিনা নাকি এর অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় হতাহতের খবর এখনো পর্যন্ত মেলেনি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।